বাইরে যাচ্ছে বাইরে। মার্বেল দা মার্বেল এসব চলে মার্বেলে ঘুরছে না মনে হয়, চাকাটা ঘুরছে না, মার্বেলের চাকা ঘুরছে না। ঠিক আছে কাঠি দরকার, মার্বেল চলবে না। কে নেবে কুচু না না এটা আরে এখন করা কি আরে বলে বসবে না কিছু না, লাস্টে ফোন দেখে বসিয়ে রেখেছে। দাঁড়াতে দাও। আরে আগে থেকে দাঁড় করানোরই সারা সব জায়গায় হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো তো ডক্টরের কাছে কুটুসকে নিয়ে আবার কি করতে এলাম? তেমন কিছু না, কুটুসের কদিন ধরে ডান দিকে চোখটা একটু রেড হচ্ছিল, তো সেটা দেখে একটু ভয় পেয়েছিলাম। তারপর ডক্টরের কাছে নিয়ে আসার পরে ডক্টর বললেন তেমন কিছু না, ওইটা হাতে, এখন বাচ্চা তো নানা রকম জিনিসে হাত দেয়, তো হাতে কোনো ধুলো থেকে ওটা চোখে একটা ইনফেকশন হচ্ছে, তো ড্রপ দিয়েছে চোখের, বলেছে এটা দিলেই কেটে যাবে। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগে, আজকে তোমাদেরকে দেখাচ্ছি। সময়ের অভাবে ভিডিও এডিট করা হয়ে ওঠেনি, তার জন্য এখন কুটুস ভালোই আছে, কুটুসের তেমন কোনো সমস্যা হয়নি, আর কুটুসের চোখটাও ঠিক আছে, আর ওইটা একদিনেই ড্রপটা দিতে ঠিক হয়ে গেছিলো। তারপর বিকেলবেলা কাঁকড়া কিনতে চলে গেছিলাম একদম কাঁকড়া কারখানায়, কারণ আমার যা আবদার করেছিল, মানে তোমাদের কুটুসের সোনা বা আবদার করেছিল আমাকে কাঁকড়া খাওয়াতে হবে, তো তার জন্য ওর জন্যই বিশেষ করে কাঁকড়া কিনতে চলে গেছিলাম কাঁকড়া কারখানায়। আর তোমরা দেখতেই পাচ্ছ এই কাঁকড়া কারখানাটা আমার বাড়ির পাশে, আর এখানে খুব ভালোভাবে কাঁকড়া আমাদেরকে একদম প্যাকিং করে দেয়, আর এই কাঁকড়াগুলো বাইরে পাঠায় ওনারা, কারণ এই কাঁকড়া এইভাবে সবাইকে দেয় না, আমাদের যেহেতু পরিচয় আছে ওনাদের সাথে, তাই জন্য আমাকে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন এদেরকে হাঁড়ির ভেতরে রেখে দেবো সারা রাত, কারণ আমি তো কাটতে পারবো না, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, নয়তো গায়ত্রী মাসি রাতেই কেটে দিয়ে যেত। কালকে রান্না করব, গায়ত্রী মাসি বলেছে সকাল সকাল এসে আমাকে কাঁকড়া কেটে দেবে। হ্যাঁ গুলো রাখছে এটা নেই। সেই 3টের সময় উঠেছে, 3:30।
কালকে ভোরবেলা কুটুসের ঠাম্মা দাদু মানে মাম আর বাবাই ওরা ঘুরতে যাচ্ছে। আর শুধু ওরা যাচ্ছে না, আমার বাড়ির সবাই যাচ্ছে একসাথে। শুধু সারা বাড়িতে আমি, কুটুস আর কুটুসের পাপা আর ঠাম্মা থাকবো। আর ওই বাড়িতে কুটুসের সোনামা আর জ্যা থাকবে। মানে আমরা সারা বাড়িতে এই 5-6টা মানুষ থাকবো। আর পুরো বাড়ি মিলে যাচ্ছে ঘাটশিলা ঘুরতে। তো আমরা যাচ্ছি না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন ভোরবেলা হয়ে গেছে, প্রায় 4:30-5টা বাজে। একদম আমরা রেডি হয়ে গেছে। আর মজার বিষয় হচ্ছে কুটুস কিন্তু টের পেয়ে গেছে ঠাম্মি দাদু বেরিয়ে যাচ্ছে ঘুরতে। তাই একদম সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছেন মহারাজ। এবার কি করে কুটুসকে ফেলে ওরা যাবে, এটা একটা বিশাল বড় ব্যাপার, কারণ বাড়ির সবার ইচ্ছা কুটুসকে নিয়েই যাবে। আর আমিও কুটুসকে পাঠিয়েই দিতাম, কারণ বাড়ির সবাই যাচ্ছে, ও ঠাম্মি দাদু থাকবে, ছোটো ঠাম্মি থাকবে, সবাই থাকবে, তো কুটুসেরও অসুবিধা হতো না। কিন্তু প্রচণ্ড নাকি গরম ওইখানে ঘাটশিলাতে, তার জন্য পাঠাচ্ছি না, কারণ গরমে ওর কষ্ট হবে। আর সবার মন খারাপ কুটুসকে নিয়ে যাচ্ছে না, মানে কুটুস যাচ্ছে না বলে বিশেষ করে। আর দেখতেই পাচ্ছ, আর কুটুসের যে কতটা মন খারাপ সেটা তোমরা আমাকে আর ভিডিওতে বলতে হবে না, তোমরা পুরোটাই বুঝতে পারছো। এখন ছোটো কাকু এসছে, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে, যদি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যেতে পারে ওরা, কারণ ও এইভাবে জেগে থাকলে সবার মন খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো কুটুস কিন্তু ঘুমায়নি, কুটুস একদম বুঝে গেছে সবাই যাচ্ছে, তাই জন্য দেখো জেগে আছে। কাকু অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, 15-20 মিনিট ধরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চালালো, কিন্তু কিছুতেই কুটুস ঘুমালো না। তারপরে ঠাম্মিও এখন চেষ্টা করছে কুটুসকে একটু যদি ঘুম পাড়িয়ে দিয়ে যায় তাহলে সবার ভালো লাগবে যে ও ঘুমাচ্ছে, কিন্তু জেগে থাকলে তো ও কষ্ট পাবে না, সবাই চোখের সামনে দিয়ে চলে যাবে। তারপরে আমি ওকে জামা পরালাম, যে মামরা বেরাবে একদিক থেকে, আমি ওকে নিয়ে একটু বাইকে করে সামনে থেকে ঘুরে আসবো। আর এখন তো ভোরবেলা, ভোরের হাওয়াটাও খুব খারাপ, তাও একটু সামনে থেকে ঘুরিয়ে যদি নিয়ে আসি তাহলে ও টেরটা পাবে না যে সবাই চলে যাচ্ছে ওকে ফেলে। আর দেখো কি অদ্ভুত, ও কিছুতেই মানছে না, ও ভাবছে ও বাড়ির সবার সাথে ঘাটশিলা ঘুরতে যাচ্ছে। আর বেরানোর সময় আমি ভাবলাম যে কুটুসকে পাঠিয়েই দিই, কারণ কুটুসেরও এইভাবে মন খারাপ হচ্ছে, বড়দেরও মন খারাপ হচ্ছে ওকে ফেলে যাচ্ছে বলে। কিন্তু কি করব, কুটুসকে এখন পাঠাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ কুটুসের সর্বস্ব গোছাতে হবে, ওর খাবারের সমস্যা হতে পারে, কারণ কুটুস তো এখন সমস্ত কিছু খায় না, এখন দুধ খায়, ভাত খায়, কিন্তু ওইখানে গিয়ে একটু সমস্যা হয়ে যাবে। আর ওরা 2 দিনের জন্য যাচ্ছে, তাতে কুটুসের জন্য একটু যদি সমস্যা হয়, ওই জন্য আরও পাঠালাম না। সমস্যা কিছু হতো না, সবাই ঠিক সবার আগে ওর খাবার টাবার সবই জোগাড় করে নিত, কিন্তু তাও ওই ভেবে আমি কুটুসকে পাঠালাম না। তারপরে সবাই বলল যে তোরা আগে ওকে নিয়ে একটু ঘুরতে চলে যা, ও যদি আমাদের আগে ঘুরতে চলে যায় তাহলে আমরা ওকে এইভাবে ফেলে গেলে মন খারাপ লাগবে না। তাই এখন কুটুসকে নিয়ে দেখতেই পাচ্ছ সকালবেলা বেরিয়েছি। আর কুটুসও একটু ভুলে থাকার চেষ্টা করছে, মানে যেহেতু ওকে আমরা বাইকে করে নিয়ে বেরিয়েছি ওই জন্য একটু ভুলে গেছে যে ঠাম্মি দাদুরা ঘুরতে যাচ্ছে। বাপরে বাপ, কাঁকড়ার জন্য আমার রাত্রিরে ঘুমোতে দেয়নি, মাঝ রাত্রিরে ফোন, এ কি খারাপ করে দেবে আমার। কি বলেছি তোমার মাঝরাতে আমি ফোন করে? এই যে কাঁকড়া কেটে দেবে গায়ত্রীবাসী, আগে এসো আমার কাঁকড়াটা কেটে দিও, আমি রান্না করবো বললে না? আমি কটা বাজে না, 8টা না 8টা 8:30। রাতেও করেছিলাম ফোন, কিন্তু হ্যাঁ রাতেও করেছিল, ঠিক ঠিক। গায়ত্রীবাসী কাক, দুটো আদা রসুন পেস্ট। আর কিছু না তো? ঠাম্মা চলে গেছে বলে কুটুসের খুব মন খারাপ, দেখছো তোমরা কিরম করছে কুটুস। জন্মদিনে কি খাওয়াবি বাবু তুই? মা ডিডিং 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 ডিডিং। আর যে আসবে কুটুসের আমার বার্থডেতে তাকে কুটুসের হাগিস খাইয়ে দেবো, বলবো ফ্রেশ লেমন জুস, টুইং 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 টুইং।
দেখো কুটুস একটা গিফট পেয়েছে, কি আছে ভেতরে সেটা দেখি। আর এটা কুটুসের মামাই কুটুসের জন্য নিয়ে এসছে, চকলেট নিয়ে এসছে আর একটা গিফট আছে সেটাও দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। স্যালাড কেটেছি আর কাঁকড়া বানিয়েছি সেটা তোমরা দেখতেই পেয়েছো। আরও অনেক কিছু বানিয়েছি সেটাও দেখাচ্ছি।